কালী, এইভাবেই কি আমাকে জীবন্ত দগ্ধ হতে হবে? ইন্দু, 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 আমি এসে গেছি। কিন্তু কিচ্ছু হবে না, আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। কোথায় ইন্দু? ইন্দু, শুনুন, আপনি আপনি আমাকে এখানে এখানে শুইয়ে দিন। আমার 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 আর বেশিক্ষণ নেই। চুপ করো, একদম এ ধরনের কথা তুমি বলবে না। চুপ করে থাকো, কথা বললে তোমার কষ্ট হবে। তুমি তুমি এ ধরনের কথা বলবে না। আমি আমি আস্তে 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 আস্তে, একদম চুপটি করে এখানে বসে থাকো, বেশি নড়াচড়া করো না। আমি বরং যাই, গিয়ে দেখি আশেপাশে কোনো বসতি আছে কিনা, সে বসতি থেকে কোনো বদ্যিকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমি আসছি। আপনারও যে চোট লেগেছে, আপনি আপনি কোথায় যাবেন? আর আমার জন্য আপনি এত ছোটাছুটি কেন করছেন? মাঝে আমাকে মুক্তি দেবে তা আমি বুঝতে পারছি। একদম এসব কথা বলবে না তুমি, চুপটি করে বসে থাকো এখানে। তোমার জন্য ইন্দু, শুধুমাত্র তোমার জন্য আমি সবার চোখের আড়ালে এখানে ছুটে এসেছি। তোমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাঘব দাদা শুধুমাত্র একখানা সূত্র পেয়েছিল, আর সেই সূত্র ধরেই আমি তোমাকে খুঁজে বার করতে পেরেছি। পথে ঝড় বাদল, কত কি সমস্যা হয়েছে। একজন মহিলা আমাকে চোরা পথে যদি বের করে না নিয়ে যেতেন, তাহলে যে আজ আমি তোমাকে হারাতাম ইন্দু। শেষ পর্যন্ত আমি যখন তোমাকে খুঁজে বার করতে পেরেছি, তখন তুমি নিশ্চয়ই বাঁচবে। তুমি বাঁচবে ইন্দু, তুমি নিশ্চয়ই বাঁচবে। ছোট ঠাকুর আমার জন্য, তোমার জন্য প্রার্থনা করছে, অনেক প্রার্থনা করছে। তোমার কিছু হবে না ইন্দু, কিছু হবে না তোমার। আপনার মুখ কানা না দেখেছি আমি মরতেও পারবো না তো হারি বাবু। আমাকে একটু সময় দাও ইন্দু, আমাকে একটু সময় দাও। ততক্ষণ একটু কষ্ট সহ্য করো। এত দয়া আপনার? এটা দয়া নয় ইন্দু, এটা আমার কর্তব্য। আজ যদি বাবা মশাই আর দিদিমা বেঁচে থাকতেন, তাহলে চতুর্দিকে সাড়া ফেলে দিতেন তোমার সন্ধান পাওয়ার জন্য। আর তুমি তো আমার স্ত্রী ইন্দু। আমি জানি, হয়তো হঠকারিতার বশে নগেন চৌধুরীর কথা শুনে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। কিন্তু যেই কাজ আমি অগ্নিকে সাক্ষী রেখে করেছি, তার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। তা না হলে আমি বাবা মশাইকে মুখ দেখাবো কি করে? বাবা মশাই আজ বেঁচে নেই ঠিকই, কিন্তু তিনি তো ওপর থেকে আমায় নিশ্চয়ই দেখছেন। আর যদি আমি আমার স্ত্রীকেও রক্ষা করতে না পারি, তাহলে যে তিনি সকলের কাছে ছোট হয়ে যাবেন। আমাকে এভাবে হেরে যেতে দিও না ইন্দু, এভাবে হেরে যেতে দিও না। আমি ফিরে এসে তোমাকে এভাবেই দেখতে চাই, জীবিত। তুমি তো মা কালীর ভক্ত, তোমার দেবতাকে বলো না
তোমায় রক্ষা করতে, নিজের জন্য না হোক আমার জন্য বলো। আমি আমি এক্ষুনি যাবো আর আসবো। আপনি যান, আমি আমি আপনার জন্য অপেক্ষা করব। যান আপনি। মা গো, মা, আমার আমার কিচ্ছুটি চাইনি। আমার যে এত বড় ভাগ্য, তা যে আমি ভাবতেও পারিনি। তিনি তিনি আমার আমার স্ত্রী করেছেন, আমার আমার ভার নিতে চাইছেন। মা গো, মা, এই শোক আমি কোথায় রাখবো? আমায় আমায় আর কিছুক্ষণ বাঁচিয়ে রাখো। তেনাকে দেখতে দাও মা। এতকালে আনন্দ তুমি এক মুহূর্তে পাই দিলে মা, আমায় পাই দিলে। তারপর যাই হোক, আমি আমি আর প্রাণ ভিক্ষা করবো না। মা, তোমার শত কোটি প্রণাম, তোমার শত কোটি প্রণাম মা। কে গামে? তুমি এখানে এমন ভাবে পড়ে আছো কেন? এই ঘন জঙ্গল, এখানে জন্তু জানোয়ার আসে। কি হয়েছে গা? আমার আমার কোথাও যাওয়ার ক্ষমতা নেই গো। আমি শুধু প্রাণটুকু হাতে নিয়ে বসে আছি, আর কিছুক্ষণ বাদে সেটাও যে চলে যাবে। হুমা, এমন কচি বয়স, পরাণ বেরিয়ে যাবে কি কইছো গা? দেখে তো বোধ হচ্ছে নতুন বিয়ে হয়েছে। তে একা একা এ
এই পথে কেন গা? তিনি তিনি গেছেন সাহায্য চাইতে। এই সময় সাহায্য আর কোথায় পাবে? দেখি আমি কিছু করতে পারি কিনা। এমন শ্বাস উঠে গেছে, সত্যি তো পরাণ একেবারে যায় অবস্থা। দাঁড়াও দেখি, দাঁড়াও। সকালটা হোক, আমি একখানে কিছু ব্যবস্থা করব। কোথাও কিছু পাওয়া গেল না, একটু জল পেয়েছি। এই ইন্দু, এই যে জলটা এনেছি, নাও খেয়ে নাও। হিন্দু, হিন্দু, কে? কোথায় আমি? এ কি তুমি সুস্থ হয়ে উঠলে কি করে? এই চমৎকার কি করে ঘটলো? আমি ভাবতে পারছি না ইন্দু। দেখে তো বোধ হচ্ছে নতুন বিয়ে হয়েছে। তে একা এই পথে কেন গা? আমার কোথাও যাওয়ার ক্ষমতা নেই গো। তিনি গেছে সাহায্য চাইতে। এই সময় সাহায্য আর কোথায় পাবে? দেখি আমি কিছু করতে পারি কিনা। একটু আগে একজন মহিলা এসেছিল, কালো রং, মুখখানা ভারী সুন্দর। সে এসে কি সব যেন আমাকে শোকালো। আর আমি ঘুমিয়ে পড়লাম। তারপর আপনি এসে আমাকে ডাক দিলেন। আয় আমার সাথে, এই পথ দিয়ে যাওয়া যাবে না, অন্য পথ দিয়ে নিয়ে যাচ্ছি তোকে। এখন তো আমার শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু কে ছিল তাও তো আমি জানিনি। কি বলছো কি তুমি? আমি যখন তোমার খোঁজে ঝড় বাদলের মধ্যে এগোচ্ছিলাম, হঠাৎ আমার সামনের পথ বন্ধ হয়ে গেল। তখনও একজন এসেছিলেন আমায় পথ দেখাতে। মা?
কে কে এসেছিল আমাদেরকে রক্ষা করতে? হ্যাঁ, কে এসেছিল? এসব নিশ্চয়ই ছোট ঠাকুরের প্রার্থনার ফল। আমরা আগে মন্দিরে যাব, তার আশীর্বাদ নেব। আর দেরি করা যাবে না ইন্দু, এসো। জঙ্গলের পথে তোমার হাঁটতে অসুবিধা হবে। ওই দেখুন, মায়ের প্রিয় ফুল জবা। কেমন পথের মতো হয়ে গেছে। এই জঙ্গলে এমন ধারা জবা এলো কি করে? এসবের উত্তর একজনই দিতে পারবে। এসো, আমরা তার কাছেই আগে যাব। তার আশীর্বাদ নেব আমরা। আমাদের পথে অনেক বাধা বিপত্তি আসবে ইন্দু, তবে আমাদের সাহস হারালে চলবে না। একখানা কথা তো সত্যি, তোমার উপর মায়ের আশীর্বাদ আছে। কিন্তু এই অভাগিনী কি সব বাধা বিপত্তি কাটাতে পারবে? এরপর তো চতুর্দিকে ঝড় উঠবে, তখন কি হবে? সত্যি তো, আমি তো তেনার চুক্তি নই। এসো ইন্দু, এসো। যাও ইন্দু, আগে কালী ঘরে যাও। তোমার মন নিশ্চয়ই ছটফট করছে, যাও। তুমি যদি ভেবে থাকো জানবাজারের বাড়ির বউ হয়ে তুমি ও বাড়িতে যাবে, তাহলে সেই ইচ্ছে তোমার কোনোদিনও পূরণ হবে না। মা কালী, তুমি আমাকে এত ভাগ্য দিলে। আচ্ছা মা, একখানা কথা কও তো, কেউ কি আমাকে বউ হিসেবে আশীর্বাদ করবে? কেউ কি আমাকে বউ হিসেবে মেনে নেবে? আমি যে ডাকাতের তোলা মেয়ে মা কালী, আমার তো কেউ মেনে নেবে না, কেউ আশীর্বাদ তো করবে না। ছোট ঠাকুর কোথায়? আমরা আগে তার আশীর্বাদ নেব। জয় মা।
জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ছোটা, কোথায় ছিলে তুমি? এসে থেকে তোমায় খুঁজছিল। দুয়ারি বাবু, তোমরা এসে পড়েছো গা, এসে পড়েছ। আমি যে কি দুশ্চিন্তা করছিলাম কি কইব। জয় মা, জয় মা। ইন্দু দিদি, ওরে ও ইন্দু দিদি, দেখি দেখি তোরে একটিবার। জয় মা, জয় মা। ওরে আমি তোর মাও যে বড় চিন্তা করছে রে, সেই থেকে জব করে চলেছে। বিন্দু, ছোট ঠাকুরকে প্রণাম করো। প্রণাম করব? মানে আমরা কি সবার আশীর্বাদ পাবো? এমন দাঁড়াবে এই বাতিকে কি সবাই মেনে নেবে? কে আমায় আশীর্বাদ করবে ছোট ঠাকুর? কে করবে? ক আমায়। জয় মা, জয় মা।